আসসালামু আলাইকুম। হেলথ কেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শিশুর নাক দিয়ে পানি পড়ছে, বারবার হাঁচি দিচ্ছে, নাক বা গলা চুলকাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, এমন সমস্যা হলে অনেক সময় চিকিৎসক ফেনাডিন সাসপেনশন দিয়ে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, ফেনাডিন আসলে কী ওষুধ? শিশুর সর্দি হলে কেন এটি দেওয়া হয়? এটি কি ঠান্ডা সারিয়ে তুলতে পারে? আর শিশুর ঠান্ডা সর্দি হলে কি কি করণীয়? আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় জানব এসব গুরুত্বপূর্ণ বিষয়। ফেনাডিন কি? ফেনাডিন সাসপেনশনের মূল উপাদান হল ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এটি এক ধরনের অ্যান্টিহিস্টামিন ওষুধ, অর্থাৎ শরীরে অ্যালার্জির কারণে যে উপসর্গগুলো তৈরি হয় সেগুলো কমাতে এই ওষুধ কাজ করে। অ্যালার্জির সমস্যায় শরীরে হিস্টামিন নামের একটি রাসায়নিক পদার্থের প্রভাব বেড়ে যায়। এর ফলে বারবার হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক গলা চুলকানো, চোখ দিয়ে পানি পড়া বা চোখ চুলকানোর মতো সমস্যা দেখা দিতে পারে। ফেনাডিন শরীরে হিস্টামিনের কার্যক্রম কমিয়ে এসব অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে। বন্ধুরা, শিশুর সর্দি হলে ফেনাডিন কেন দেওয়া হয়? এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। সব সর্দি কিন্তু এক ধরনের নয়। সাধারণ ভাইরাসের কারণে শিশুর ঠান্ডা সর্দি হতে পারে। আবার ধুলাবালি, পরাগরেণু, পশুর লোম, ধোঁয়া কিংবা অন্য কোনো উপাদানের কারণে অ্যালার্জি থেকে নাক দিয়ে পানি পড়তে পারে। যদি শিশুর সর্দির কারণ অ্যালার্জিক হয় তাহলে চিকিৎসক ফেনাডিন দিতে পারেন। বিশেষ করে শিশুর যদি বারবার হাঁচি হয়, নাক দিয়ে স্বচ্ছ পানির মতো পানি পড়ে, নাক চুলকায়, গলা চুলকায়, চোখ চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে, অ্যালার্জির কারণে নাকে অস্বস্তি দেখা দেয়, তাহলে ফেনাডিনের এসব উপসর্গ কমাতে সাহায্য করতে পারে। অর্থাৎ ফেনাডিন মূলত অ্যালার্জিকজনিত সর্দি, হাঁচির উপসর্গ কমাতে দেওয়া হয়। তাহলে কি ফেনাডিন ঠান্ডা সারিয়ে দেয়? না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ফেনাডিন সাধারণত ভাইরাসজনিত ঠান্ডা সর্দির জীবাণু ধ্বংস করে না, এটি অ্যান্টিবায়োটিকও নয়। অর্থাৎ শিশুর সাধারণ ভাইরাসজনিত ঠান্ডা হলে শুধু ফেনাডিন খাওয়ালেই ঠান্ডার মূল কারণ দূর হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তবে ঠান্ডার সঙ্গে যদি অ্যালার্জির উপসর্গ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফেনাডিন সেই উপসর্গগুলো কমাতে পারে। ফেনাডিন কীভাবে উপকার করে? সহজভাবে বললে, অ্যালার্জির কারণে শরীরে হিস্টামিনের প্রভাব বাড়লে নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চুলকানি, চোখ দিয়ে পানি পড়ার মতো সমস্যা হয়। ফেনাডিন এই হিস্টামিনের কার্যক্রম বাধা দিতে সাহায্য করে। বন্ধুরা, সাধারণ ঠান্ডা বা অ্যালার্জির সর্দি কিভাবে বুঝবেন? সাধারণত ভাইরাসজনিত ঠান্ডার সঙ্গে অনেক সময় কাশি, গলা ব্যথা, শরীর খারাপ বা জ্বর থাকতে পারে। অন্যদিকে অ্যালার্জিক ক্ষেত্রে বারবার হাঁচি, নাক দিয়ে স্বচ্ছ পানি পড়া, নাক গলা চুলকানো, চোখ দিয়ে পানি পড়া চুলকানোর সমস্যা দেখা দিতে পারে। তবে শুধু লক্ষণ দেখে সবসময় নিশ্চিত হওয়া যায় না। শিশুর বয়স, কতদিন ধরে সমস্যা, জ্বর আছে কি না, কাশি কেমন এবং অন্যান্য উপসর্গ কী, এসব বিষয় বিবেচনা করেই কিন্তু চিকিৎসক সিদ্ধান্ত নেবেন। তাই শিশুর সর্দি হলেই নিজের সিদ্ধান্তে ফেনাডিন দেওয়া উচিত নয়। আরেকটা বিষয়, শিশুর ঠান্ডার সর্দি হলে কী করবেন? প্রথমত, শিশুকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। শিশুর যে বয়স, সেই বয়স অনুযায়ী পর্যাপ্ত পানি ও অন্যান্য তরল গ্রহণ করতে হবে, সেটি নিশ্চিত করুন। নাক বন্ধ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লবণ পানি, নাকের ড্রপ ব্যবহার করতে পারেন। শিশুর ঘর পরিষ্কার রাখুন, ধুলাবালি মুক্ত রাখুন। সিগারেটের ধোঁয়া, রান্নার ধোঁয়া, অতিরিক্ত ধুলাবালি, তীব্র সুগন্ধি বা যে কোনো জিনিসে শরীরের অ্যালার্জি বাড়ে সেগুলো থেকে দূরে রাখুন। শিশু যদি স্বাভাবিকভাবে খেতে পারে তাহলে বয়স উপযোগী খাবার চালিয়ে যেতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজের থেকে একসঙ্গে অনেক ধরনের ঠান্ডার ওষুধ শিশুকে দিবেন না। এবার আসি, ফেনাডিনের মাত্রা কি সবার জন্য এক? না, শিশুর বয়স, ওজন, রোগের ওজন এবং কিডনির অবস্থা অনুযায়ী এটি আলাদা হয় মাত্রা। আপনার দেওয়া তথ্য অনুযায়ী যদি আমি বলি, 2 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে অ্যালার্জিজনিত নাকের সমস্যা বা চামড়া চাকা ওঠার মতো সমস্যায় নির্দিষ্ট মাত্রায় ফেনাডিন সাসপেনশন ব্যবহার করা হয়। আবার 6 মাস থেকে 2 বছর বয়সী কম বয়সী শিশুর জন্য মাত্রা আরও কম। তাই শিশুর বয়স হলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিতে হবে। বন্ধুরা,
ফেনাডিন খাওয়ার সময় কি কি খেয়াল রাখবেন? এটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু ফলের রস ফেনাডিন শোষণ কমিয়ে দিতে পারে, বিশেষ করে আপেল, কমলা এবং জাম্বুরার রস ফেনাডিনের সঙ্গে সমস্যা করতে পারে। তাই ফেনাডিন খাওয়ানোর সময় চিকিৎসকের পরামর্শ ও ওষুধের নির্দেশনা মেনে চলবেন। ফেনাডিনের পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলি, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, ক্লান্তি, দুর্বলতা, ডায়রিয়া ইত্যাদি হতে পারে। যদি এমন দেখা দেয় তাহলে ওষুধটি বন্ধ করুন, চিকিৎসকের পরামর্শ নিন। আর কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন? শিশুর ঠান্ডা সর্দির সঙ্গে যদি শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস অস্বাভাবিক দ্রুত চলে, ঠোঁট বা মুখের নিচে নীলচে হয়ে আসে, শিশু খুব দুর্বল, অস্বাভাবিক ঘুম থাকছে, আবার খাবার পানি নিতে চাচ্ছে না, বারবার বমি হচ্ছে, অনেক বেশি জ্বর, এসব হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে চলে যাবেন। বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সর্দির কারণ যদি অ্যালার্জিক হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফেনাডিন উপাদান এটি উপকারী, কিন্তু সাধারণ ভাইরাসজনিত ঠান্ডা সর্দি মূলত এটি দূর করবে না। আরেকটি বিষয়, শিশুর ঠান্ডা সর্দি হলে প্রথমে আতঙ্কিত না হয়ে শিশুর অন্যান্য উপসর্গ লক্ষ্য করুন। শিশুকে পর্যাপ্ত তরল গ্রহণ করতে দিন, খাবার স্বাভাবিক আছে কিনা, শ্বাস ঠিকভাবে নিচ্ছে কিনা, জ্বর আছে কিনা এগুলো খেয়াল করুন। মনে রাখতে হবে, সঠিক রোগ নির্ণয়, সঠিক ওষুধ এবং সঠিক মাত্রাই শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, অন্য অভিভাবকদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং এই তথ্য যদি আপনার ভালো লাগে এবং এই রকম তথ্যভিত্তিক স্বাস্থ্যভিত্তিক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সব শিশু সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। আজ রাখছি, আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।